তো আপনারা প্রত্যেকে জানছেন যে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে নতুন বাজেট কিন্তু পেশ করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আবার একটা নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, যেখানে কিন্তু 30 কোটি টাকা সরকার কিন্তু বরাদ্দ করেছে এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীকে 30,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে। আপনারা যদি যুবশক্তি প্রকল্পের টাকা পান, অর্থাৎ এই প্রকল্পের টাকাও যদি পেয়ে যাবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু 66,000 টাকা পর্যন্ত কিন্তু পেতে পারেন। অর্থাৎ যুবশক্তি প্রকল্পের টাকা যদি 3,000 করে দেয় এবং 12 মাসের হচ্ছে 36,000 টাকা, এবং এখন আমি যে প্রকল্পের কথা বলবো সেই প্রকল্পতে কিন্তু পাওয়া যাবে 30,000 টাকা। তো এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে কারা এই টাকা পাবে, কি কি শর্ত রয়েছে এবং আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেট কি, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং আপনাদেরকে বাজেটের সেই কাগজও দেখাবো যেখানে এই প্রকল্প সম্পর্কে লেখা আছে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, না হলে আপনারা ভালোভাবে পেপারটা বুঝতে পারবেন না। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করছি। তো দেখুন, এটা আছে সেই বাজেটের কাগজটা। এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু লেখা আছে এই প্রকল্পের ব্যাপারে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু পেজ নাম্বার আছে আমাদের 23 নম্বর। কিন্তু এরকম যে আমাদের পুরো বাজেট পেশ হয়েছিল সেখানে কিন্তু 62 অর্থাৎ 62টা পেজের কিন্তু সে আমাদের বাজেটটা প্রস্তাব করা হয়েছিল, এবং এটা কিন্তু 23 নম্বর পেজ। এই 23 নম্বর পেজে কিন্তু এই প্রকল্পের সম্পর্কে কিন্তু লেখা আছে। আপনারা চাইতে গেলে এটা পড়তে পারেন, এবং এখান থেকে যা যা কিন্তু মেইন পয়েন্ট আছে সেগুলো কিন্তু আমি নিচে কিন্তু আলোচনা করেছি, সেটাই আপনাদেরকে বলছি। আমি প্রশ্ন উত্তর আকারে সেগুলোকে ভালোভাবে সাজিয়েছি, সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলছি। তো দেখুন, প্রথম প্রশ্ন আছে যে নতুন প্রকল্প ও যুবসাথী প্রকল্প মিলিয়ে মোট কত টাকা পাওয়া যাবে। যদি একজন আবেদনকারী দুটি প্রকল্পের সব শর্ত পূরণ করে, তাহলে নতুন প্রকল্পের একাকালীন 30,000 টাকা পাবে, এবং যুবশক্তি প্রকল্পের যদি মাসে 3,000 টাকা করে পাই তাহলে বছরে হচ্ছে 36,000 টাকা। অর্থাৎ মোট কিন্তু আপনারা 66,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ যুবশক্তি প্রকল্পের হচ্ছে 36,000 টাকা, এবং এই প্রকল্প অর্থাৎ এখন যেটা নিয়ে আলোচনা করব সেই প্রকল্পের হচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকা কিন্তু একবারই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তো টোটাল হচ্ছে মোট 66,000 টাকা। এবার দেখুন নেক্সট 2 নম্বর প্রশ্ন। বলা হয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য নতুন কি ঘোষণা করা হয়েছে। তো বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন বাজেটে সরকারি বা সরকারি পোষিত কলেজের ছাত্রছাত্রীদের জন্য একাকালীন 30,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। যারা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারাই এই সুবিধা পাবেন। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা কিন্তু সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু প্রিপারেশন করছেন, সেই সরকারি চাকরি যেরকম হতে পারে, সেটা সেন্ট্রাল লেভেলে হতে পারে, সেটা স্টেট লেভেলে হতে পারে, তাহলে কিন্তু তাকে 30,000 টাকা দেওয়া হবে। এবার দেখুন নেক্সট 3 নম্বর প্রশ্ন। 30,000 টাকা কারা পাবে। তো সরকারি বা সরকারি পোষিত কলেজে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের যারা WBCS, WB পুলিশ, রেলওয়ে, পঞ্চায়েত বা অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ তারাই এই প্রকল্পের যোগ্য, অর্থাৎ সেটা যে কোনো সরকারি চাকরির প্রিপারেশন থাক না কেন। এবার দেখুন বলা হয়েছে এই টাকার উদ্দেশ্য কি। আর আপনাদেরকে যেখানে আমি প্রশ্ন উত্তর আকারে বলছি, এই সবগুলো কিন্তু সেখান থেকে নেওয়া হয়েছে, মানে যেটা বাজেটে বলা হয়েছিল, যেটা উপরে আপনাদেরকে দেখালাম, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। বলা হয়েছে বই কেনা, কোচিংয়ের ফি, যাতায়াত এবং পরীক্ষার প্রস্তুতির অন্যান্য খরচে সহায়তা করার জন্য সরকারের এই একাকালীন আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। একাকালীন অর্থাৎ একবারই, এই টাকা কিন্তু আপনাকে একবারই দেওয়া হবে। ঠিক আছে, এবার দেখুন নেক্সট 5 নম্বর প্রশ্ন। বলা হয়েছে এই প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে। তো এই প্রকল্পের জন্য কিন্তু 30 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ এই প্রকল্পে সরকার ইনভেস্ট করবে 30 কোটি টাকা। এবার দেখুন বলা হয়েছে আবেদন কবে এবং কিভাবে করা যাবে। তো এখনও কিন্তু আবেদনের প্রক্রিয়া শুরু হয়নি। অফিসিয়াল গাইডলাইন্স প্রকাশ করার পর আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় নথি এবং শেষ তারিখ জানানো হবে। অর্থাৎ এখন কিন্তু বাজেটে কিন্তু সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে। এখন কিন্তু কোনো অফিসিয়ালিভাবে কিন্তু কোনো নোটিশ বের হয়নি যে কীরকম টাকা দেওয়া হবে, কি কি কাগজ লাগবে, আবেদন করার তারিখ কবে এবং শেষ তারিখ কবে, এগুলো সমস্ত কিছু কিন্তু বলা হবে একটা অফিসিয়ালি নোটিশ পাবলিশ করে। সেই নোটিশে কিন্তু A to Z সমস্ত কিছু কিন্তু লেখা থাকবে যে কীভাবে আপনাদেরকে আবেদন করতে হবে, A to Z সমস্ত কিছু কিন্তু লেখা থাকবে। এবার দেখুন নেক্সট 7 নম্বর প্রশ্ন। বলা হয়েছে এই প্রকল্পের কী কী শর্ত থাকতে পারে। তো এটা আপনাদেরকে এখনই বললাম যে এখনও কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ হয়নি। তবে আয়ের সীমা, কলেজের প্রমাণপত্র এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি আপনি নিচ্ছেন তার প্রমাণপত্র, অর্থাৎ আপনার বছরে ইনকাম কত বা মাসে ইনকাম কত এবং আপনি কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তার কিন্তু একটা সরকারকে প্রমাণ দিতে হবে। সেটা কিভাবে দিবেন সেটা কিন্তু পরবর্তীতে আবার জানানো হবে। এবার দেখুন নেক্সট 8 নম্বর প্রশ্ন। এখন ছাত্রছাত্রীদের কী করা উচিত। তো উত্তর হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনের প্রকাশ করার অপেক্ষা করুন, এবং গাইডলাইন্স প্রকাশ হলেই আবেদনের পদ্ধতি, ডকুমেন্টস এবং অন্যান্য সব তথ্য জেনে আবেদন করুন। এখন কিন্তু আপনাদেরকে কিছু করতে হবে না, শুধুমাত্র কিন্তু কবে নোটিশ প্রকাশ হচ্ছে এই ব্যাপারে সেটা কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং তখন সব কিছু জেনে নেবার পর আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো ঠিক আছে, আশা করি আপনারা সমস্ত কিছু ভালো করে বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোনো ডাউট বা প্রশ্ন থেকে যায় তো কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা WB আপডেট বাই রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের জন্য এতটাই থাকলো, দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন ভিডিওতে। ধন্যবাদ।